ফ্রড কাস্টমার চেনার কিছু সহজ উপায় আছে। সেটা হচ্ছে কেকের প্রাইস নিয়ে বা কোনো কিছু নিয়ে তাদের কোনো প্রবলেমই থাকে না। মানে ৩-৪ হাজার টাকার কেক, বিভিন্ন ধরনের ৩-৪টা কেক তারা অর্ডার কনফার্ম করবে এবং কোনো দাম নিয়ে টেনশনই থাকবে না। কিন্তু তাদের যদি বলা হয় যে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে, এরপরে তারা আর কখনোই মেসেজে রিপ্লাই করে না। এই বিষয়টা আসলে আমি ২-৩ বার খেয়াল করেছি যে কিছু কাস্টমার আছে তারা ৩-৪ রকমের ফ্লেভারে কেক অর্ডার করবে এবং তাদের বিল দেখা যায় অলমোস্ট ৩-৪ হাজার টাকার মতো চলে গিয়েছে কাস্টমাইজ কেকের, কিন্তু প্রাইস নিয়ে তাদের কোনো প্রবলেম নেই। যখনই বললাম যে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, তখনই তারা কোথায় যেন গায়েব হয়ে গেল। এভাবে আসলে কিন্তু কিছু ফেক কাস্টমারদেরকে চেনা যায়, বাট কিছু কাস্টমার আছে যাদেরকে একদমই চেনা যায় না। একদম আর্জেন্টভাবে অর্ডারটা কনফার্ম করবে যে আপনার কাছে অ্যাডভান্স নেওয়ার কোনো টাইমই থাকবে না। এরপরে যখন কেকটা বানানো হয়ে যাবে আর ডেলিভারি টাইম আসবে, তখন তারা হঠাৎ করে গায়েব হয়ে যাবে বা তাদের আত্মীয় স্বজন মরে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, মানে অনেক কাহিনী শুরু হয়ে যায়। অ্যান্ড সব থেকে স্যাড বিষয় যেটা হচ্ছে যে তারা আসলে যে মিথ্যা কথাগুলো বলছে ওইটা একদম তাদের কথার স্টাইলেই বোঝা যায়। কারণ কারো যদি আপন মানুষ আসলে অ্যাক্সিডেন্ট করে, তারা কিন্তু ঘরে বসে বসে পেজে মেসেজ করবে না। মানুষের কথা টোন বা মেসেজ পড়লেই কিন্তু বোঝা যায় যে সে সত্যি বলছে কিনা মিথ্যা বলছে। 4.5 বছরের বিজনেসের পরে আসলে আমি এখন হালকা পাতলা একটু মানুষকে বুঝতে পারি যে কে আসলে রিয়েল কাস্টমার আর কে ফেক। বাট এরপরেও এখন পর্যন্ত মাঝে মধ্যে প্রতারণার শিকার হয়ে যায়। কিন্তু এরপরও আমার যতটুকু আইডিয়া হয়েছে আমি একটু শেয়ার করলাম, যদি কারো একটু উপকার হয়। আর যারা রিয়েল কাস্টমার তাদের কিন্তু অ্যাডভান্স করতে কখনোই কোনো প্রবলেম হবে না। এতক্ষণ আমি যেই কথাগুলো বললাম এই কেকের সাথে কিন্তু একদমই রিলেটেড না। এই কেকটা অর্ডার করেছিল আমাদের একজন রিপিটেড ক্লায়েন্ট আপু তার অ্যানিভার্সারির জন্য। আলহামদুলিল্লাহ আপু কেকটা অনেক বেশি পছন্দ করেছে আর আমাদের সাথে রিভিউ শেয়ার করেছে। আপনাদের কাছে কেকটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আমার কোনো কথা কারো কাছে খারাপ লেগে থাকলে আই এম এক্সট্রিমলি সরি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।